হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বাচ্চাদের আবদার মেটানোর জন্য খুব সহজেই রান্না করা যাবে সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি তৈরি করবো চিকেন পিস বিরিয়ানি। তো চিকেন পিস বিরিয়ানি করার জন্য এখানে আমি বড় বড় 5টা চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। আর এর জন্য একটা বিরিয়ানি মশলা আমি ঘরেই বানিয়ে নেবো। এখানে সব রকম দেওয়া আছে, লবঙ্গ, দারচিনি, তোমার জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, রায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, কালো গোলমরিচ। তো এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেবো। বন্ধুরা, ভাতটা আমি গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর সাদা তেল আর টারেনিস দিয়ে আমি ভাতটা করে নিয়েছি। বন্ধুরা, এই যে ভাতটা আমি ঝরঝর করে রেখেছি, ফ্যান ছেড়ে নিয়েছি। অল্প করেই করবো, তাই অল্প চিকেন নিয়েছি। আপনারা যে পরিমাণ করবেন সেই রকম চিকেন নেবেন। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। চিকেনটা সেদ্ধ করতে দেবো। লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, একটু হলুদ সামান্য, আর চিকেনটা দিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। একটু বেরেস্তা করে দেবো পেঁয়াজটা। বেশি তেলে জোর আঁচে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা তুলে নেবো। লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তেলটা কমিয়ে নিচ্ছি। এবার এতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ করে নিয়ে হাতে করে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা পেস্ট করিনি, এমনি করে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে। সামান্য লবণ দিয়ে দিলাম, টমেটোটা তারপরে নরম হয়ে যাবে। এটা নরম হয়ে গেছে। এবার এতে একটু 1 চামচের মতো রসুন আর আদা রসুনের পেস্টের সাথে এবার মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, এখানে আছে ঘরে বানানো গরম মশলা, আর আছে গোলমরিচের গুঁড়ো, আর একটু কসুরি মেথি। মশলাটা সব দিয়ে দিলাম। এটা চিকেন সেদ্ধ করার জল। সবটাই দিলাম। চিকেন সেদ্ধ করা ভেজে নিয়েছি, এইটা কিছুটা এতে দিয়ে দিচ্ছি। আর মতো একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা আরেকটু জল দিয়ে কষে নেবো। মশলাটা আরেকটু ভালো করে কষে নেবো। আমি মশলাটা ঘরে বানালাম, সেটাই একটু দিয়ে দিচ্ছি এই চিকেন পেস্টটা রান্না করার জন্য। মশলাটা কষা হয়ে গেছে, এবারে এই চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আরেকটু এতে লবণ দেবো, জল দিয়ে দিচ্ছি। সামান্য কটা দানা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মনে করলে এটা নাও দিতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, অল্প করে
জল দেবো না, মশলা ভালো করে কষা আছে আর চিকেন সেদ্ধ করা আছে। এবার এটা একটু ফুটিয়ে নেবো, মাছটা কমিয়ে কম আছে একটু 2 মিনিট ফুটিয়ে দিচ্ছি। এটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো, কোনো আটা ময়দা মাখতে হবে না, খুব সহজেই এই বিরিয়ানি তৈরি হয়ে যাবে বন্ধুরা। যতটা প্রয়োজন ততটা দেবো, সবটা দেবো না। একটু বেশি হয়েছে, এতটাও ভালো লাগবে না। টেস্টের তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, চিকেনের তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এর ভেতরে আরো কিছু জিনিস দেওয়ার আছে। এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, কিছুটা তরকারি করার সময় দিয়েছি আর কিছুটা এখন দিয়ে দিলাম। কেওড়া জল আর গোলাপ জল, যাতে বিরিয়ানির গন্ধটা আসে। 1 চামচের মতো দিলাম, 1 চামচ করে। ছিপিটা একটু কম খালি আছে, ওই জন্য আরেকটু করে দিলাম। এই ছিপির 1 ছিপি করে দিলাম গোলাপ জল আর কেওড়া জল। 1 চামচও বোধ হয় একটু মিঠা আতর, কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। সর্বশেষ এই বিরিয়ানি মশলাটা, যেটা ঘরে বানিয়েছি, এই বিরিয়ানি মশলাটা এটা দিয়ে দেবো। এক চামচের মতো দিয়ে দিলাম ঘি, 1 চামচের মতো করে মিশিয়ে নিচ্ছি। সব মিলিয়ে একটা ভালো গন্ধ বেরিয়েছে। তৈরি হয়ে গেল বন্ধুরা চিকেন ফ্রেশ বিরিয়ানি। বাচ্চাদের বায়না মেটাতে এবং সুস্বাদু। এইভাবে করে আপনারা বাচ্চাদেরও দিতে পারেন, বড়রাও খেতে পারে, টিফিনেও এটা ব্যবহার করতে পারেন, ডিনারেও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আমি থালায় কিছুটা পরিবেশন করেছি, মানে খানিকটা তুলে নিয়েছি, দেখুন এখনো কড়াতে রয়েছে, আর এখানে খানিকটা তুলে নিয়েছি এবং কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। আর এই যে এইগুলো চিকেন পেস্ট, এগুলো মশলা মাখানো এই যে রয়েছে, তো দারুণ খেতে হয়েছে বন্ধুরা। অবশ্যই একবার করে খাবেন। আর কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আজকের মতো রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।